মেরিন নীরের সামনে গিয়ে বলল। মেরিন যেতে নিলে নীর মেরিনের হাত চেপে ধরে বলল, কি বললে? আরেকবার বলো। 100 বার কথা বলবো। নীর রাগের চোটে মেরিনের হাত আরো জোরে চেপে ধরলো। মেরিন ব্যথার চোটে চোখ বন্ধ করে ফেললো। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। তখন নীরের হুঁশ হলো যে ও কি করছে। মেরিনের হাতের দিকে তাকিয়ে দেখে হাতটা লাল হয়ে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে। ওহ নো, কি করলাম এটা? নীর হাত ছাড়াতেই মেরিন দৌড়ে বেরিয়ে গেল। দাঁড়াও মেরিন, মেরিন। নীর আসতে আসতে মেরিন গাড়ি নিয়ে চলেও গেল। রাতে নীর চুপি চুপি গিয়ে মেরিনের হাতে অসংখ্য কিস করলো। পরদিন মেরিন ক্লাসে ঢুকবে, তখন দেখে নীর কান ধরে ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে, গলায় সরি বোর্ড ঝুলিয়ে। ভীষণ কিউট লাগছে। মেরিন মুখ ভেঙচি দিয়ে ক্লাসে ঢুকে গেল। মেরিন ঢুকে যেতেই নীর মনটা খারাপ করে ফেললো। মেরিন দরজার সামনে এসে কাত হয়ে বলল, এই সবাই দেখে যাও, নার্সারির বাচ্চা স্ট্রবেরি ক্ষীর কানে ধরে দাঁড়িয়ে আছে, কেউ ললিপপ দাও। সরি তো, আসলে দাঁত ছাড়া বাদর। মোটেও না। এভাবে এক কথায় দু কথায় মেরিন রেগে গেল। আর রেগে গিয়ে নীরের হাতে দিল একটা কামড়। আর নীর কেবল তাকিয়ে দেখতেই লাগলো, কিছুই বলল না। পাগলি। পহেলা বৈশাখের আগের দিন 5-5টা শপিং মল ঘুরলি, সাথে আমাদেরকেও ঘোরালি। 50টা ঘোরাবো, তোদের সমস্যা? না রে, আমাদের সামান্য না, সব সমস্যা পায়ের। তুই খুঁজছিসটা কি সেটা বলবি তো? কালো পাঞ্জাবি। কেন কেন? কালকের জন্য। ভাতিজা, কালকে 21শে ফেব্রুয়ারিও না, আর 15 আগস্টও না যে তুমি কাল্লা পাঞ্জাবি পরবা। কালকে পহেলা বৈশাখ। হ্যাঁ তো, তুই তো অয়েল লাল সাদা কম্বিনেশনের পাঞ্জাবি পরিস, তাহলে আজকে? পয়লা বৈশাখের দিন যে লাল সাদা পরতে হবে তার তো কোনো শাস্ত্র বা সংবিধান লেখা নেই না, তাই কালোই পরবো। কার বাপের কি? এটা মেরিনের কথা, তাই প্রতি বছরও কালো শাড়িই পরে। সো এ বছর এবং মৃত্যুর আগ পর্যন্ত সব বছর আমিও পয়লা বৈশাখে কালোই পরবো। গট ইট? পরদিন আজকে পহেলা বৈশাখ। মেরিন কালো রঙের একটা সুতি কাপড় পরেছে, সাথে পরেছে কাঁচা ফুলের গহনা, সাদা কালো লাল গোলাপের গহনা। লাল গোলাপি বেশি, লাল রঙের লিপস্টিক আর লাল টিপ। মেরিন তাড়াতাড়ি রেডি হয়ে বের হলো। অলরেডি 11টা বাজে। মেরিন আজকে কজনকে মারবি রে? কনা, ও তোমার মেয়ে, বান্ধবী না। মেয়ে, সেই আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ডও। প্রিন্সেস, এখানে আসো তো। গেল। কবির মেরিনকে থুতু দিয়ে দিল। এটা কি করলা? ভাইয়া দেখো, জল্লাদ বাবা আমাকে ঝুড়া করে দিল। আম্মু। মেঘ মেরিনকে বুকে জড়িয়ে নিল। ওলে মিষ্টি বাচ্চালে কেঁদো না, আমি তোমাকে চকলেট দিচ্ছি। মেরিন এক গাল হেসে বলল, সত্যি? হাম। চকলেট কি কেবল ভাইয়াই দিতে পারে, আমি দিতে পারি না? বলেই কবির এতগুলো চকলেট বক্স দিয়ে মেরিনকে বলল। শুভ নববর্ষ মামনি। মেরিন লাফ দিয়ে গিয়ে কবিরকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ বাবা, অ্যান্ড শুভ নববর্ষ। আরও একটা নববর্ষে গিফট বাকি আছে তো। কি কি? নিউ রেড BMW কার। মেঘ মেরিনকে ব্ল্যাক ডায়মন্ডের একটা আংটি দিল, যেটা মেরিনের ভীষণ কিনতে ইচ্ছা করছিল, কিন্তু কাউকে বলেনি। তবুও মেঘ ঠিকই বুঝতে পেরে যায়। মেরিন নতুন গাড়ি নিয়ে ভার্সিটিতে গেল আজ। উফ, এখনো কেন আসছে না? কখন থেকে ওয়েট করছি, আজকে আসুক আগে, থাপ্পড় মারবো ধরে। নীর বারবার ঘড়ি দেখছে। নীর দাঁড়িয়ে অপেক্ষা করছে, আর মেয়েরা ওকে দেখে আহত নিহত হচ্ছে। হবেই তো। নীর কালো রঙের পাঞ্জাবি পরেছে, যার মধ্যে হালকা করে লাল নকশা করা, কালো রঙের ধুতি, হাতা ফোল্ড করা, কালো ঘড়ি, চুলগুলো সুন্দরভাবে সেট করা, জিম করা বডি, জাস্ট ওয়াও। মেরিন গাড়ি নিয়ে এন্ট্রি নিচ্ছে। গাড়ি চালানোর স্টাইল দেখে নীর বুঝে গেল যে মেরিন এসেছে। মেরিন মনের সুখে গাড়ি চালিয়ে আসছে। হঠাৎ নীরের ওপর চোখ পড়ল,
আর নীরকে দেখে বড় সড়ো ঝটকা খেলো। গাড়ি বেসামাল হয়ে গেল। একটুর জন্য আকাশের ওপর উঠতে উঠতে বেঁচে গেছে। উফ, মেরিন গাড়ি থেকে দৌড়ে নামলো। আকাশ ভাইয়া ঠিক আছো? আর ঠিক বছরের প্রথম দিনই তোমার হাতে মরতে মরতে পারছিলাম। সারা বছর কি আছে কে জানে। মেরিন মিষ্টি একটা হাসি দিয়ে বলল। সরি ভাইয়া। আকাশ দেখলো যে আসলেই মেরিনের হাসিটা মিষ্টি। আকাশ উঠে দাঁড়ালো। ইটস ওকে। শুভ নববর্ষ ভাইয়া। তোমাকে শুভ নববর্ষ সুইট হার্ট। কেন? তুমি ঘুরলেও কেউ মরে, হার্ট অ্যাটাক করবে, মরেই যাবে। আসলে পিছে নীর দাঁড়িয়ে আছে, তাই আকাশ এই কথাটা বলল। আকাশের কথাটা শুনে মেরিন হেসে দিল। এরপর পিছে ঘুরলো, দেখলো নীর দাঁড়িয়ে আছে। দুইজন দুজনকে দেখে অজ্ঞান হওয়ার উপক্রম। আজকে তোকে সত্যিকারের ডার্ক চকলেট লাগছে। নজর না লাগে যেন ডার্ক চকলেটের গায়ে। হায় না না, মেরিন বন্যা খান কখনো সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করে না। থাক আমার মন, তুই মন খারাপ করিস না। তোকে আমি অনেকগুলো ডার্ক চকলেট খাওয়াবো। কিছুতেই এই স্ট্রবেরির ক্ষীরের ওপর ক্রাশ খাবো না। ভুলে যাস না মেরিন, এটা একটা আস্ত স্ট্রবেরি। হ্যাঁ থাক মেরিন, আমার সমবেদনা তোর সাথে আছে। তোমার কোনো রূপই ইগনোর করা সম্ভব না। তাক লাগানো তোমার মতেই তোমার ড্রেস আপু একদম ইউনিক। সত্যিই তোমার মতো কেউ নেই, তাই তো তোমাকে ভালোবাসি, বড় বেশি ভালোবাসি। তুমি কি কখনোই বুঝবে না? নীর এগিয়ে এগিয়ে একটা ফুলের তোড়া মেরিনকে দিল। একটু পর, শুভ নববর্ষ। আপনাকেও শুভ নববর্ষ। দিস ফর ইউ। তোমাকে একা না, সবাইকে দিয়েছি। ফুলের তোড়াটা নিল একটু পর। এখন আপনাদের সামনে একটা গান গাইবে দি লাভার গেট চকলেট বা টেবিল বয়, নীল আহমেদ চৌধুরী বর্ষণ। আর সবাই করতালি দিতে লাগলো। মেয়েদের উৎসাহের শেষ নেই। নীর স্লোগান দিতে লাগলো। কি ঢং! নীর স্টাইল মেরে স্টেজে উঠলো। এরপর স্টাইল মেরে গিটারটা নিল। মেরিন মনে মনে, আহা কি ভাব, যেন শাহরুখ খান। কিন্তু শালি তুই তো একটা হিরো আলম মার্কা আমির খান। হ্যাঁ বারবার চুল ঠিক করে, যেন সে একটা রেপাঞ্জেল ঢং। হ্যাঁ বেহায়া চিড়িয়াখানার পেতনি, আফ্রিকান ডাইনি। হ্যাঁ নীর গিটারের সুর তুলল। নীর মনে মনে, দিস ওয়ান ফর ইউ মোহ। নীর গাইতে শুরু করলো। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। হায় কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। পুরো গান নীর চোখ বন্ধ করেই গেয়েছে। কেবল তোকে অনেক ভালোবাসি কথাগুলো চোখ খুলে মেরিনের দিকে তাকিয়ে বলেছে। গান শেষে করতালি, সিটি আর ফুলের বর্ষণ হলো। নীর একটু ঘুরে চোখের পানিটা মুছে নিল। আর মেরিন, হায় ওনার আরও কত কত গুণ আছে। থাক হোক সেকেন্ড হ্যান্ড, আমারই তো ডার্ক চকলেট। ডিভোর্স ধরে ব্রেকআপ করিয়ে দিব। কিন্তু আমার কেন জানি কান্না পাচ্ছে। আমার প্রিয় গানটা গাইলে, ইস আমিও যদি ওনার সাথে গাইতে পারতাম। ধুর ভাল লাগে না। মেরিন উঠে গেল। নীরও ওর পিছে পিছে গেল। গিয়ে দেখলো মেরিন গপ্পাগপ ফুচকা আর আইসক্রিম খাচ্ছে। আহ ভাবা যায় লন্ডনে ফুচকা। মেরিন মনের সুখে ফুচকা আইসক্রিম খাচ্ছে। নীর মেরিনের জন্য ফুচকার ব্যবস্থা করেছে, তার পাশেই আইসক্রিম। মেরিন ঝাল খায় না বলে ঝাল কম কম দিতে বলেছে। হঠাৎ মেরিনের ফুচকাতে এক টুকরো মরিচ চলে এসেছে, যেটা খেয়ে মেরিন মরে যায় অবস্থা। এদিক ওদিক ঝালের চোটে ছোটাছুটি করতে লাগলো, যার জন্য
মেরিনের শাড়িটা একটু ওলটপালট হয়ে গেল, পেটের দিকটা একটু বেরিয়ে গেল, আর কালো মিচমিচে তিলটা বেরিয়ে আসলো। নীরের ভীষণ হাসি পাচ্ছে আর দেখতেও কিউট লাগছে, তবে মেরিনের শাড়ি যে লুজ হয়ে গেছে। তখনই রুবেল পানির বোতল দিয়ে দৌড়ে এলো, যা দেখে নীরের মেজাজ খারাপ হয়ে গেল। আবার দেখলো যে মেরিন পানি খাচ্ছে আর রুবেল ওর কোমরের দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে তা দেখার জন্য ও তাকালো আর দেখলো মেরিনের পেট খানিকটা বেরিয়ে আছে, পেটের তিলটা দেখা যাচ্ছে, যা দেখে নীরের মেজাজ খারাপ হয়ে গেল। রেগে আগুন হয়ে গেল সে, রেগে বোম হয়ে এগিয়ে যেতে নিল। মেরিন তো নীরকে দেখেনি, ও পানি খেয়েই দৌড়ে ওয়াশরুমে গেল, গিয়ে মাথায় একটু পানি দিল। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, আস্তে আস্তে খপ করে শাড়ির কুচি সহ খুলে গেল। নীর সেটাও দেখলো। কুচি ওঠাতে না ওঠাতেই মেরিনের গালে সপাত করে একটা থাপ্পড় পড়লো। মেরিন ধপ করে পড়ে গেল। কে থাপ্পড় দিয়েছে সেটা না দেখলেও নীরের শরীরের ঘ্রাণে ঠিকই বুঝে গেছে যে এটা নীর। কিন্তু ও যে ঘাড় ঘুরিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করবে অথবা নীরকে বকাঝকা করবে তার উপায় নেই, কারণ নীরের থাপ্পড়ের ভয়াবহতায় মেরিনের কথা বলা তো দূর, ঘাড় ঘোরানোরও শক্তি নেই। নীর মেরিনকে টেনে তুলে একটা খালি রুমে গিয়ে ওর কুচি ঠিক করে দিয়ে বলল, নিজের শরীর দেখাতে মন চাইলে অন্য কোথাও যাবা, ভার্সিটিতে আসবে না। আর যদি কখনো শাড়ি পরতে দেখেছি না তো জানে মেরে। আর বলতে পারলো না, কারণ মেরিনের চোখের পানি। ও মুখে কিছু না বললেও রাগের চোটে যে কুমাচ্ছে সেটা বেশ বুঝতে পারছে নীর। মেরিনের গালের দিকে তাকিয়ে দেখে গাল লাল হয়ে গেছে, মনে হচ্ছে রক্ত পড়বে। আরও দেখে যে মেরিন নিজের হাতে এত শক্ত করে খামচি দিয়েছে যে হাত থেকে রক্ত পড়ছে। আসলে মেরিন যখন নিজের রাগ প্রকাশ করতে না পারে তখন নিজেকেই হার্ট করে। নীর মনে মনে বলল, কি করে ফেললাম মেয়ে। মেরিন দৌড়ে বেরিয়ে গেল, নীরও পিছে পিছে গেল। মেরিন পাগলের মতো ড্রাইভ করছে, নীরও পিছে পিছে আছে। মেরিন কখনো কোনো ফুলের টোকাও খায়নি, ও মায়ের জিনিসটাকে ভীষণ ভয় পায়, তার মধ্যে নীর ওকে থাপ্পড় মেরেছে। মেরিন পারলে নীরকে এখনই খুন করে ফেলে। উল্টা পাল্টাভাবে ড্রাইভ করতে করতে মেরিনের গাড়ি গিয়ে লাগলো মেঘের গাড়ির সাথে ধাক্কা। মিষ্টি বাচ্চা, মেঘ নেমে দৌড়ে মেরিনের গাড়ির সামনে গেল, দেখলো মেরিনের কপাল লাল হয়ে আছে। মিষ্টি, এই মিষ্টি, সোনা বাচ্চা, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? কি হয়েছে? কিছু না, বাসায় যাব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই ফালতু গাড়ি আর চালাতে হবে না। মেঘ মেরিনকে বাসায় নিয়ে গেল। নীরের মরে যেতে ইচ্ছা করছে, কি করে ফেললো ও? নিজের হাতকে অনেক আঘাত করলো, ক্ষত বিক্ষত করলো। রাতে নীর মেরিনকে দেখতে গেল আর গিয়ে বাধ্য হয়ে ফিরে এলো, কারণ মেরিনের পাশে ওর মা বাবা ভাই শুয়ে আছে। আসলে থাপ্পড় খেয়ে মেরিনের জ্বর চলে এসেছে। পরদিন নীর জানতে পারলো যে মেরিনের জ্বর এসেছে, কিন্তু সেদিন রাতেও নীরকে ফিরে আসতে হলো। 3 দিন পর রাতে হয়তো আজও আমাকে ফিরে আসতে হবে। আজকে গিয়ে নীর দেখলো মেরিন একাই ঘুমিয়ে আছে। নীর গিয়ে মেরিনকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো, আর যে গালে থাপ্পড় মেরেছে সেখানে অসংখ্য চুমু দিল। মেরিনের ঘুমের ঘোরে মনে হলো কেউ ওকে জড়িয়ে ধরে রেখেছে, আর ঘাড়টাও ভেজা ভেজা লাগছে। 15 দিন পর, এই 15 দিনে রোজ রাতে নীর মেরিনকে জড়িয়ে ধরে কেঁদেছে। 15 দিন পর আজকে মেরিন ভার্সিটিতে গেল, মেঘ নিয়ে গেল। মিষ্টি বাচ্চা, ক্লাসে যেতে পারবে তো? ভাইয়া। মেঘ চলে গেল। মেরিন ভেতরে ঢুকে অবাক, কারণ সারা কলেজে সরি ভরা, সবার গলায় সরি বোর্ড ঝোলানো, সেই সাথে সবার হাতে সাদা গোলাপ। সবাই এক এক করে মেরিনের হাতে সাদা গোলাপ দিচ্ছে আর সরি বলে চলে যাচ্ছে। মেরিনের আগা মাথা কিছুই বুঝলো না। ফুল নিতে নিতে মেরিনের হাত ভরে গেল। বিরক্ত প্লাস অবাক হয়ে ক্লাসে গেল। দরজাতে লেখা, ক্লাস পুল সাইডে হবে। পুল সাইডে ক্লাস? কাহিনী কি? জাহান্নাম হোক, পুলে হোক আর জোরে হোক, আমার বাপের কি? সারা গরু মার্কা ইয়াল্লাবার পেয়ে সব ভুলে গেছিস। একটুও বললিও না যে আজকে ভার্সিটিতে সরি উৎসব। জানলে তো আমিও গলায় সরি বোর্ড আর হাতে সাদা গোলাপ নিয়ে আসতাম। নিজেকে ফকিন্নি মার্কা মনে হচ্ছে। আমার কি গোলাপ কেনার টাকা নেই? সবাই কি সুন্দর সরি উৎসব পালন করছে, আমিই বিরত। ইয়ারে, যেদিন আমি বিয়ে পাবো না সেদিন তোকেও চিনবো না। দেখে নিস শালা রাক্ষসের শ্বশুর।
তখন জন নামের একটা ছেলে এসে মেরিনকে সাদা গোলাপ দিয়ে বলল, সরি মেরিন। জন জন সরি জন অ্যান্ড হ্যাপি সরি ফেস্টিভ্যাল। মেরিন পুল সাইডের ওখানে যাওয়া ধরলো। দেখলো ফুলের পাপড়ি দিয়ে রাস্তার মাঝে লেখা সরি, আর দুপাশে তো সরি বোর্ড আছেই। এই ভার্সিটিতে এত কিউট করে সরি ফেস্টিভ্যাল হয়, আমাদের বাংলাদেশে তো কখনোই এই সরি ফেস্টিভ্যাল হয় না। ধুর, ভালো লাগে না। মেরিন এগিয়ে যেতে লাগলো। এগিয়ে গিয়ে অবাক, কারণ ওখানে কেউ নেই, একজন ছাড়া। কেউ একজন নীল ডাউন করে কানে ধরে বসে আছে, তার পিছন দেখা যাচ্ছে। মেরিন বুঝেও বুঝতে পারছে না যে এটা নীর। কে? নীর ওভাবে পিছে ঘুরলো। নীর আজও সব কালো পড়েছে, মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, দাড়ি টাড়ি বেড়ে গিয়েছে। পাক্কা বিরহ প্রেমিক লাগছে। নীরকে দেখে মেরিনের বুকটা মোচড় দিল। মেরিন মনে মনে, আহারে, আমার ডার্ক চকলেটটা একেবারে কিশমিশ হয়ে গেছে। হোক আমার বাপের কে। নির্ঘাত ওই চিড়িয়াখানার ছাড়পোকাটার সাথে ব্রেকআপ হয়েছে, তাই এমন ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। হোক আমার বাপের কে। ভেবেই মেরিন চলে আসতে নেয়। মেরিন, এমন মায়াভরা সুরে এত ভালোবেসে কেউ কখনো মেরিনের নাম ধরে ডাকেনি। না চাইতেও মেরিন দাঁড়িয়ে গেল, ঘুরল। আই এম সরি। আমি জানি অনেক জোরে থাপ্পড় মেরেছি, আমি তোমার অপরাধী, ক্ষমা করে দাও। আসলে আসলে সেদিন আমার মাথায় ঠিক ছিল না। রুবেল তোমার পেটের তেলটা বাজে হয়ে দেখছিল, যেটা আমার সহ্যের সীমানার বাইরে। আমার পেটে তিল আছে? কোথায় কোথায়? হায় হায়, আমি দেখলাম না, এখনই দেখো। নীর আশ্চর্যের চরম পর্যায়ে। মেরিন জামায় হাত দিল। তখন খেয়াল হলো যে ও কি করছে, থেমে গেল। আর ঠিক তখনই নীর মেরিনের হাত ধরে ফেলল। এই পাগল হলে নাকি তুমি? আপনি কি ভেবেছেন আপনার মতো একটা অশুভ লোকের সামনে আমি লুচি পরোটা? আমি অসভ্য? আমি লুচি পরোটা? সাহস থাকলে আবার বলো। কেন বললে কি আবার থাপ্পড় মারবেন? আই এম সো। নো নিড মিস্টার চৌধুরী।